মুন্সিগঞ্জের বিক্রমপুরের আবেগ জড়িয়ে আছে ২০০ বছরের গোয়ালিমান্দ্রা হাটের সাথে। মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও পুরনো হাটগুলোর মধ্যে গোয়ালিমান্দ্রা হাট অন্যতম। অন্তত ২০০ বছর ধরে বসেছে এই হাটটি। একসময় শুধুমাত্র গবাদি পশুর জন্য জনপ্রিয়তা পেলেও এখন বহুমুখী বাজারে পরিণত হয়েছে গোয়ালিমান্দ্রা এই হাট। এখন থেকে ১৩০ বছর আগে লেখা যোগেন্দ্রনাথ গুপ্তের বিক্রমপুরের ইতিহাস বইতে বলা হয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের এই এলাকাটির আদি নাম মান্দ্রা। ২৭০ বছর আগে তৎকালীন বিক্রমপুরের রাজা মহারাজা রাজবল্লভের শাসন আমলে ভারতের বিহার রাজ্যের হিন্দু বৌদ্ধদের তীর্থক্ষেত্র গয়া নামক স্থানে গিয়ে তিনি স্থানীয় গয়ালি পুরোহিতদের এই হাট থেকে নিষ্কর ব্রহ্মত্ব দান করেছিলেন। এজন্য মান্দ্রা গ্রামের সাথে পরে গয়ালি সংযোজন হয়ে হাটের নাম হয় গোয়ালিমান্দ্রা। সাপ্তাহিক এই হাট বসে প্রতি মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত। দূর দূরান্তের কয়েক হাজার মানুষ হাটে আসেন নিয়মিত। হাটের ৩ পাশ ঘিরে রয়েছে একটি মৃতপ্রায় দিঘি। শুরুতেই ঢুকতে ছাগল আর ভেড়া নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বিক্রেতারা দর কষাকষি করে সুবিধা মতো পশু নিচ্ছেন ক্রেতারা। পুরুষ বিক্রেতার পাশাপাশি অনেক নারী বিক্রেতাও হাটে আসেন বাড়িতে লালন পালন করা হাঁস মুরগি বিক্রি করতে। তবে তরুণদের কাছে হাটটি জনপ্রিয় হয়ে উঠেছে কবুতরের জন্য। বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাওয়া যায় গোয়ালিমান্দ্রায়। স্থানীয়রা এখান থেকে বাচ্চা নিয়ে লালন পালন করেন বাড়িতে। রয়েছে পেঁয়াজ, মরিচ, মিঠাই, শুটকি, তাজা মাছ, লুঙ্গি, পোশাক ইত্যাদি। হাতে বানানো পাটি কিংবা কুলাও বিক্রি হয় এই হাটে। পাওয়া যায় স্থানীয় ক্ষেতের শাকসবজি ও বিভিন্ন ফল ফলাদি। হাটে ঢুকতেই যে সুইচ স্থাপনটি নজর কাড়ে সেটি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত গোয়ালিমান্দ্রা বিজয় স্তম্ভ। ইতিহাস আর ঐতিহ্যের মুন্সিগঞ্জের গোয়ালিমান্দ্রা হাট। এই হাটের ঐতিহ্যের ভিতরে আপনারা যে আসেন আপনাদের কাছে কেমন লাগে এবং এই হাটের 2 ঘন্টা এর সাথে জড়িয়ে রয়েছে স্থানীয় লোকজনের কয়েক পুরুষের আবেগ। এক সময় বর্ষাকালে খুলনা এই হাটে যে পণ্যগুলো আপনারা কিনেন সেই পণ্যের দাম কিরকম মনে করছেন? তবে আশেপাশের খালগুলো ভরাট হয়ে সংকুচিত হওয়ার বন্ধ হয়ে গেছে এই নৌপথ বাণিজ্য। হাটে গেলেও বড় আকারে আর মিষ্টি খেতে ভুলবেন না। ভোজন রসিকদের কাছে এই হাটের প্রধান আকর্ষণ যেন দই দিয়ে ছানা ঠিকমতো মনিটরিং তারা করছে কিনা। বেশ চলে। এক সময় জনপ্রিয় গোয়ালিমান্দ্রা হাট এখনো টিকে আছে কেন্দ্র হিসাবে। এই হাটের ইজারাদার আমাদের পেঁয়াজের এই গোয়ালিমান্দ্রা হাট ২০০ বছর পুরনো। একটি রসুন এই হাটে কিছু সমস্যা ছিল, যেমন রাস্তা, টিনের সেটের ব্যবস্থা, ব্যবস্থা সহ আরও কিছু নানাবিধ গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। কিন্তু আমি মোহাম্মদ কাউসার শেখ এই হাটের ইজারা নেওয়ার পর থেকে এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছি এবং আগের রূপে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা হাট থেকে আমি অর্ণব চক্রবর্তী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। এই যে ৮,০০০ টাকা
করে প্রতি গ্লাস কত করে বিক্রি করেন? আচ্ছা, এগুলো যে বানান, এগুলো বানাতে কি কি উপাদান লাগে? কোথা থেকে আসা হয়? আপনার নামটা কি কাকা? সবসময় এখানে আসলে পাওয়া যায়? সাদা মহল আছে, এটা মহল বলি, কাঁচা মহল আছে, মহল আছে, এগুলি পাঁচ বাই পাঁচ। আসলে এটা আপনাকে পুরোপুরি হিসাব দেওয়া এটা কঠিন। এটা দেখা গেছে যে তারপরেও প্রতি মঙ্গলবারে আসেন। কত বছর ধরে এনে হইতেছে এবং কতদিন ধরে আপনারা ব্যবসা করতেছেন? তো এই আশা না হাসি কত করে বিক্রি করেন? আর এই যে মুরগি, তো কয়টা আসান ছিলেন আপনি? 4টা। বিক্রি হয়েছে কয়টা? মানে 2টা বিক্রি হয়ে গেছে আর 2টা রয়েছে। আমি হাত নেওয়ার পরে আমার আসছে যে অনেক ইজারা উঠে গেছে বা চলে গেছে, অনেক কাজ মানে কাজে জিনিস করতে পারে। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়ে আনি যে এই গোয়ালিমাঙ্গা হাটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং দাম কষাকষি নিয়ে ক্রেতাদের মনের আবেগগুলো তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। সরকার থেকে আমাকে দিয়েছে সেগুলো 5টা রাস্তা, একটা